আজকে আমরা মেট্রোজেল ডিজি জেল ফোর্ট নামের একটা ওরাল জেল নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন একটা প্রোডাক্ট রিভিউ দেখে জেনে নিই এটা আসলে কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা, মুখে ঘা বা মাড়ি ফুলে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায় ভোগায়, তাই না? দেখতে সাধারণ হলেও বেশ কষ্ট দেয়। তো যে জেলটার কথা আমরা বলছি সেটা ঠিক এই ধরনের সমস্যাগুলোর সমাধানের জন্যই বানানো হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রোডাক্টটার ডিটেলসে চলে যাই। প্রথমে দেখে নিই এই ওরাল জেলটা ঠিক কি। এটা বানিয়েছে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাধারণত এটা 20 গ্রামের একটা প্যাকে আসে, আর দামটা এখানে দেয়া আছে 124 টাকার মতো। তবে হ্যাঁ, দাম কিন্তু সময়ের সাথে বদলাতে পারে, তাই কেনার আগে একবার চেক করে নেওয়াটাই ভালো। এই জেলটা যে এত কার্যকর তার পেছনে আছে দুটো মেইন জিনিস। একটা হলো মেট্রোনিডাজল, যেটা একটা অ্যান্টিবায়োটিক, আর দুসরা হলো ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট, যেটা একটা অ্যান্টিসেপটিক, মানে দুটো মিলে মুখের ভেতরের ইনফেকশনকে আটকায়। আচ্ছা, উপাদান তো জানা গেল। এখন প্রশ্ন হল, ডাক্তাররা ঠিক কি সমস্যা হলে এই জেলটা ব্যবহার করতে বলেন? এর আসল কাজটা হলো মুখের ভেতরে যেসব ব্যাকটেরিয়া আর জীবাণু ইনফেকশন ছড়ায় সেগুলোর গ্রোথ আটকে দেওয়া, মানে তাদের বাড়তে না দেওয়া এবং মেরে ফেলা। সোজা কথায় সমস্যার একেবারে গোড়ায় গিয়ে কাজ করে। যেমন ধরুন মুখের ঘা, মানে মাউথ আলসার, বা মাড়ি ফুলে গেলে কিংবা মাড়ি থেকে রক্ত পড়লে, এমনকি মুখে দুর্গন্ধের জন্যও কিন্তু ডাক্তাররা এটা দিয়ে থাকেন। আর হ্যাঁ, অনেকের যে গরম বা ঠান্ডা কিছু খেলে দাঁত শিরশির করে, সেই সমস্যা কমাতেও এটা বেশ সাহায্য করে। তো কি কাজে লাগে সেটা তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে ভালো ফল পেতে হলে এটা ঠিকমতো ব্যবহার করাটাও জরুরি। চলুন এবার সেটাই দেখে নিই। ব্যবহার করাটা কিন্তু একদম সোজা। প্রথমে আঙুলটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আঙুলের ডোগায় অল্প পরিমাণে জেল নিয়ে যেখানে সমস্যা হয়েছে, মানে আক্রান্ত জায়গায় আলতো করে লাগিয়ে দিন। ডাক্তাররা সাধারণত দিনে 2 থেকে 3 বার লাগানোর কথা বলেন। তবে এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। জেলটা লাগানোর পর কিন্তু সাথে সাথে কিছু খাওয়া বা পান করা চলবে না। অন্তত 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে, না হলে জেলটা কাজ করার সময় পাবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যদি দেখেন 1-2 সপ্তাহের মধ্যেও কোনো উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আবার ডাক্তারের কাছে যেতে হবে। নিজে নিজে অনেক দিন ধরে এটা ব্যবহার করে যাওয়াটা একদমই ঠিক না। যে কোনো ওষুধের মতোই এটারও কিছু সাইড এফেক্ট থাকতে পারে। তো চলুন এবার সেই সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রিভিউ অনুযায়ী এটার কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন মুখের স্বাদটা কেমন যেন তেতো লাগতে পারে অথবা দাঁতের রঙে হালকা পরিবর্তন আসতে পারে। অবশ্য তার মানে এই না যে সবারই এটা হবে। আর এই ব্যাপারে পরামর্শটা খুবই পরিষ্কার। যদি এই রকম কোনো সাইড এফেক্ট দেখা দেয়, তাহলে সাথে সাথে ডাক্তারকে জানান। ওনার পরামর্শ ছাড়া এটা আর ব্যবহার করা উচিত হবে না। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে যে জরুরি বিষয়গুলো উঠে এলো সেগুলো এক নজরে আর একবার দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো, এটা একটা প্রেসক্রিপশন ড্রাগ, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া এটা একদমই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, মনে রাখতে হবে যে এটা ব্যাকটেরিয়ার ইনফেকশন ট্রিট করে, যে ইনফেকশনের কারণে মুখে ঘা, দুর্গন্ধ বা মাড়ির সমস্যাগুলো হয়। তৃতীয় পয়েন্টটা হলো ব্যবহার নিয়ে। দিনে 2-3 বার লাগাতে হবে, আর লাগানোর পর অন্তত 30-40 মিনিট খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে। আর সবশেষে সাইড এফেক্টের দিকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, মুখের স্বাদ যদি পাল্টে যায়, তাহলে দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এই সব তথ্য তো জানা গেল, কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে কোনো অসুখ নিয়ে তথ্য জোগাড় করাটা অবশ্যই দরকারি, কিন্তু সেটা কি